এই যে ঢেলে দিলাম। তো এই যে হচ্ছে দেশি চিকেনের কালার তো দেখাই যাচ্ছে, দেখো কেমন কালার হয়েছে, পুরা পুরো মানে একদম A1 দেখাচ্ছে পুরা, ঠিক আছে। সুপ্রভাত বন্ধুরা, তো আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরা সবাই ভালো আছি। তো আজ আবার শুরু করছি আমাদের মোহিত ভাইরাস ব্লগকে। নতুন করে সবাই যারা দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করবেন। তো আজ আমরা রান্না করব এই যে দেশি চিকেন, একদম দেখুন খুব সুন্দর তেল হয়েছে। দেশি চিকেন রান্না করব। এই যে কড়াই গরম হয়ে গেছে, আমি এখন এই যে পতঞ্জলির সরষের তেল দিচ্ছি। পতঞ্জলির তেলটা দিলে মাংসটা খুব সুন্দর স্বাদ হয়, ভালো লাগে খেতে। দিয়ে দেবো তেজপাতা, তেজপাতার সঙ্গে যে এলাচি, স্টার, লবঙ্গ আর দালচিনি দিয়ে দিলাম। দিয়ে দেবো জিরা ফোড়নে। এবার দিয়ে দেবো এই যে কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো এই যে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এই যে আদা আর রসুন পেস্ট। রেডি করা হয়ে গেছে। এখন দেব হলুদ আর দেব লঙ্কা, শুকনো লঙ্কা, এই যে কেটে ধুয়ে রাখা আলু। সিদ্ধ হতে একটু দেরি লাগে। এখন এই জায়গায় একটু সুন্দরভাবে এই যে আলুগুলো একটু মাখিয়ে নিয়েছি মশলা দিয়ে। এখন এগুলো ছেড়ে দিলাম। সব কিছু দিয়ে সুন্দর করে এই যে কষিয়ে নিয়েছি। এখন এই যে জিরা ধনিয়া বাটা দিয়ে দেবো। এই যে স্বাদ মতো নুন দিয়ে দেবো। সুন্দর আসবে, ফ্লেভারও ভালো আসবে। এখন এই যে আমার মাংসটা সুন্দরভাবে দেখুন কষানো হয়ে গেছে। এখন এটাকে আমি জল ঢেলে দিলাম দেওয়ার জন্য। তো দেখি মাংসটা তো ঢেকে দিয়েছিলাম, এখন কত করতে হলো। এই যে দেখুন কত সুন্দর কালার এসছে মাংসটায়। তো দেখি এই যে ঢেকে দিয়েছিলাম মাংসটাকে, এখন কেমন সিদ্ধ হয়েছে কিনা একটু দেখি। এই যে দেখুন, আমরা আজকে একটু ঝোল রাখবো পাতলা, এই যে ভালো লাগবে খেতে না? হ্যাঁ, ঝোল থাকলে ভালো লাগে। মস্ত স্মেল আসতেছে, একদম খিদা লেগে যাচ্ছে জলদি জলদি। হ্যাঁ, তো এই যে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখ মাংসটা। এই যে এবার এই যে এই মাংস এখন এই যে এইটুকু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এই যে ঢেলে দিলাম মাংস। তো যেমনি দেখলেন আজকে দেশি চিকেন রান্না হয়েছে। তো এই যে হচ্ছে দেশি চিকেনের কালার তো দেখাই যাচ্ছে, দেখো কেমন কালার হয়েছে, পুরা পুরো মানে একদম A1 দেখাচ্ছে পুরা, ঠিক আছে। আর এইখানে ভাত নেওয়া হয়েছে, আর এইখানে হচ্ছে একটা টক আছে। আর এখন আমি একটু গ্রেভিটা ট্রাই করে দেখি কেমন হলো। ফার্স্ট একটু গ্রেভিটা নিয়ে দেখি রাইসের উপরে। আর একটু আলু আর চিকেন নিই, চিকেন নিই 2-4 পিস, খেয়ে দেখি কেমন হলো। ওকে, এখানে ডিমও আছে একটা, চিকেনের ভিতরে একটা ডিম হয়েছিল, তো এটাকে খেয়ে দেখি। তো দেখি একটু গ্রেভিটা কেমন হলো, ফার্স্ট খেয়ে দেখি। গ্রেভিটা আমি ভালো করে মাখাই। আজকে একটু ঝোল করছি বুঝলি, ঝোল খেতে ভালো লাগে তো। এই যে এই ঠ্যাংটা দিলাম তোরে। হ্যাঁ ঠিক আছে, গ্রেভিটা এই যে মাখালাম, স্মেল তো বঢ়িয়া আসছে, একদম পুরো অসাম। ট্রাই করে দেখি কেমন হচ্ছে। বঢ়িয়া। অ্যাকচুয়ালি ঝোল করলেই দেশি চিকেনে ভালো লাগে, গ্রেভি করলে না বেশি টেস্ট আসে না।
আলু পুরা সিদ্ধ হয়ে গেছে, দেখি একটু খেয়ে দেখি আরেকবার। মস্ত লাগতেছে। ভালো লাগলো, অনেক আছে আজকে। অসাধারণ অসাধারণ। এই যে আমরা সবাই খেতে বসবো। চিকেন এক পিস, দই আছে, টক পালং কিন্তু এটা, হ্যাঁ খুব সুন্দর না? সুন্দর টেস্টি পুরো। এই জন্য প্রত্যেকদিন ওই যে দেশি চিকেনের ঝোলই করবো। হ্যাঁ দই চিকেন ঝোল করলে বেশ লাগে। তো আপনারা যারা দেখতেছেন ভিডিওটাকে দেখে আপনারা এই রেসিপিটা ঘরে ট্রাই করেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, লাইক করেন আর শেয়ার করেন। ধন্যবাদ। ব্যাস।